হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি, আর আপনার ছবি আমি দেখেছি। বসুন না প্লিজ। দেখেন, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। আসলে আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করব। আচ্ছা শোনো, আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। ঠিক আছে, বলবো। এখন চলো, বাসা চলো। কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কেন, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। ভালোবাসো? কই, এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। মেয়েটা কি মেঘলা? যেই মেয়েটা তোকে সবসময় বাসার সামনে পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। বাবা, রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। শুধু চেহারা থাকলেই হয় না, কাজে কর্মে গুণ থাকতে হয়। আম্মু, তুমি তো ওর সঙ্গে কথা বলো না, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। তুমি একবার কথা বললে তোমার ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, তোমার পছন্দের ছেলেকে বলো, আমি কালো ওর বাসায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমি একটু চা নাস্তার ব্যবস্থা। না 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 না, আপনি ব্যস্ত হবেন না, আমি বেশিক্ষণ বসবো না। থাকবো না বললে তো হবে না আঙ্কেল। আমার আম্মু আপনার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছে, আপনি খেয়ে যাবেন। আহ, থাম তো রোহান, কোথায় কি বলতে হয় সেটা এখনো জানিস না? আমি আগেই ভেবেছিলাম আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে, আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। আসলে আমার রোহান একটু ছেলে মানুষইভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা মেয়ের বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। মেঘলা আমার একমাত্র মেয়ে, ওর মা মারা যাওয়ার পর আমি ওকে বেশি শাসন করতে পারিনি, এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। কিন্তু মেয়ের বাবা হিসেবে বিয়ে দেওয়ার সময় আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? তা তো আছেই। আমার মেয়েকে জেনে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা আপনি হলে নিশ্চয়ই একই কাজই করতেন। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম, ভালো থাকবেন। তুমি কালকে আমার বাবাকে কি বলেছো? তোমার বাবাকে আমি কি বলতে চাবো, উনি তো তোমার বাবা হয়, আর সম্পর্কে আমার শ্বশুর হবে। ওনার সাথে কি বেয়াদবি করা যায়? তোমাকে আমি বলছিলাম না আমার বাবার সামনে একটু ভদ্রতা বজায় রাখতে, বেশি কথা না বলতে? তুমি শুনেছো আমার কথা? আরে বাবা, আমি কি করেছি সেটা বলবে তো? আমি তো কিছু করি নাই। কেউ যদি কারো বাসায় যায় তখন কি কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে? এগুলো কখনো দেখছো? এইগুলো বলার জন্য রাগ করেছে? তুমি এগুলো বুঝবে না। আর শোনো, আমি এই রিলেশনটা কন্টিনিউ করবো না, আজকে আমাদের ব্রেকআপ। হঠাৎ আমার বাসায় কি মনে করি? একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। আমি জানি এটা দুঃসাহস, আমার ছেলের কথা ভেবেই আসতে বাধ্য হলাম। বলুন। আমি জানি আমার ছেলে কোনোভাবেই আপনার মেয়ের যোগ্য না। আপনাদের সামাজিক অবস্থা আর আমাদের সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তবুও মানুষ স্বপ্ন দেখে। আমিও আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। তাছাড়া আমার ছেলে মেঘলার উপরে খুব ভরসা আর বিশ্বাসও করে। মেঘলা সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবে। দেখলে তো কিভাবে ওদেরকে তাড়িয়ে দিলাম, সবগুলো ভয় পালিয়ে গেছে। তোমার ভয় পালিয়েছে? তো কি, কার ভয়ে পালিয়ে গেছে? ঠিক আছে, তোমার ভয়েই পালিয়েছে। এখন চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে নিয়ে অনেকদিন রেস্টুরেন্টে খাই না, তাই ভাবলাম তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। চলো। আচ্ছা, তোমার আব্বু আমার আম্মুকে কি বলেছে সেটা তো আমাকে বললে না। বাবা বলেছে তার মেয়েকে এই বোকাশোকা ছেলেটার সাথে বিয়ে দিবে, কারণ বোকাশোকা ছেলেরা নাকি তাদের বউকে অনেক ভালোবাসে। আমি কিন্তু বোকা না। না, তুমি বোকা না, আমি বোকা। হইছে? চলো এবার। চল।